আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে মসুর ডাল ডিমের রেসিপি। প্রথমে আমি ডালকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি 2-3টা রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচকে ফালি করে দিয়েছি 3টা। ঝালটা আপনারা বাড়িয়ে দিতেও পারবেন, এটাতে ঝাল বাড়িয়ে দিলে এটা খেতে আরও মজা লাগবে। আমি ঝাল কম খাই তাই আমি এখানে 3টা দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আমরা হাতে মেখে করব তাই আমি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ঝাল কম খাই তাই আমি একটু পরিমাণে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তারপর আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ডালটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই আমাদেরকে সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ডালটাকে হাফ সিদ্ধ করে নিব। এই রেসিপিতে আমাদেরকে ডালটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ডালটা হাফ সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। এই তো আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টা ডিম এখানে অ্যাড করে দিব। ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি। আপনারা আগে চাইলে আগে থেকে ডিমটাকে ফ্রাই করে রাখতে পারেন, পরবর্তীতে এখানে অ্যাড করতে পারেন। আমার হাতে সময় ছিল না তাই আমি এইভাবে করছি। দুইভাবে রান্নাটা করা যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে 1 মিনিটের মতো আবার ওয়েট করে আমি আবারও ঢাকনাটা খুলে নিয়ে ডিমটাকে আমি সামান্য করে উল্টাইয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এই ডিমের একটু সাদা সাদা যে ভাবটা থাকে ওইটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি ডিমটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, যেভাবে ডিমটাকে প্রথমে ভেঙে দিয়ে এখানে আর কোনো নাড়াচাড়া করবেন না। এতে করে 2-1 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। এখানে আপনারা ধনেপাতা কুচি দিয়ে রেসিপিটা শেষ করতে পারবেন। আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, আমি আজকে দিতে পারিনি। এই রেসিপিটা পরোটা, রুটি সবকিছুর সাথে অনেক মানিয়ে নেয়, খেতে অসম্ভব মজা হয়। এভাবে রেসিপিটা করতে পারবেন আপনারা সবাই, পাশে একবার হলেও ট্রাই করতে পারবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। একটু যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।